আবু তালেব বলছে, মুহাম্মদ, দুনিয়ার মানুষের কাছে লজ্জিত হওয়ার চাইতে আগুনে পোড়া ভালো। শুনছেন এমন কথা? আন-নারু খায়রুম মিনাল আর, কিতাবের আবার বলছে, মুহাম্মদ, প্রয়োজনে জাহান্নামের আগুনে পুড়ব, কিন্তু সমাজের মানুষের কাছে বেইজ্জতি হতে পারতাম না। অসংখ্য বাবা মার হিসাব তো এটা। 3 দিন ধরে বিয়া বাড়িতে ডেকসেট বাজতে আছে, এবার কত হইল, প্রয়োজনে হাসরের ময়দানে জাহান্নামের আগুনে পুড়মু, কিন্তু জিফুত নাই না তুরের কাছে বেইজ্জতি হতে পারতাম না। ফুলাইনে শখ করছে, ফুলাইনে কি করছে? ফুলাইনে শখ করছে। হ্যাঁ, বেটা বেডি এক প্যান্ডেলে খাওয়াইতে আছে, ও গুণা হইব তো, ও হক গুণা, কিতা করণ যাইবার, হয়তো কিছু পিঠা খাওয়ান লাগবো কবরে, কিন্তু বেজ্জুতি থেকে তো বাঁচতে। গ্রামে বেজ্জুতি হয়েছে না, হেবটা মানুষে হেবটার একেবারে আলগি দিয়া টাঙ্গাইয়ে থুইছে ইজ্জত দিয়া। বুঝেন নাই কথা? হ্যাঁ, এই মানুষের কাছে যাতে বেইজ্জতি না হয়, এই জন্য গুনাহটাকে কি করে নিছে? মেনে নিছে। কথা বোঝেন না? একটা হাইয়েস্ট, ওইটার ভিতরে বেড়া বেড়ি ফুলা মাইয়া, হ্যাঁ, জাপ দিয়ে বইয়ে লাও। মাত্র 10 কিলোমিটারের পথ, এত ফর্দা ফুর্দা পোহাইও না, এত 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 জমিদারি করো না, বইয়ে লাও বেড়া বেড়ি এক লগে, যে জান দিয়ে জায়গা পাও বইয়া লাও। এটা জায়েজ হয়ে গেল? এটা 2 কিলোমিটার হইলে এটা জায়েজ, 10 কিলোমিটার পথ কম হইলে বেড়া বেড়ি এক লগে বইন জায়েজ নাকি? বিয়ার রাত, বিয়া বাড়ি, আপনার স্বাস্থ্য বোন, জ্যাঠতো ভাই, ভাই বোন, ছোট ছোট বাচ্চা 10 বছর 12 বছরের, মনে করেন সব দিদি একখান দিয়ে হতাই দিচ্ছে, বুঝতেলা সবাই একটা একটা বালিশ দিয়ে দিয়ে সবাই শুয়ে লাইল এক লগে। এটা হালাল না হারাম? তো এই এত দিকে গুনাহ করে এরপরে শেষ সমস্ত নাফরমানি কমপ্লিট কইরা এরপরে ইমাম সাহেবের কাছে দায়িত্ব, হুজুর খাস করে গদ্দুর দোয়া করে দেন, আল্লাহ যেন গদ্দুর সুখে রাখে, আল্লাহ যেন এই 70,000 টাকার যে বিয়ার গেটটা, আল্লাহ যেন এটা বরকত দেয়, গায়ে হলুদের যে অনুষ্ঠানে বেড়া বেড়ি নাচছে, আল্লাহ যেন এটা বরকত দেয়, পুরাটা অনুষ্ঠান যে ভিডিও করছে, আল্লাহ যেন এটার মধ্যে বরকত দেয়, বেড়া বেড়ি যে একই হাইয়েসের মধ্যে সাইপা বইছে, আল্লাহ যেন এটার মধ্যে বরকত দেয়। হ্যাঁ দিব, যা দিবার দিব, আপনি টের পাইবেন, রোদ উঠলেই বুঝবেন। বুঝেন নাই? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। মুসলমান মনে রাখবেন আমার শেষ কথা, চোখ বন্ধ করলে ঝড় থামে না, মাথা নোয়ায়া ফেললে ঝড় থামে না। ওট পাখির স্বভাব, তুফান দেখলে বালুর মধ্যে মাথা ঢুকায়। চামচিকার স্বভাব, বাদুরের স্বভাব, আলো ফুটলে মাথা নিচের দিকে দিয়া চোখ বন্ধ করে রাখে। তার মানে সে বুঝাইতে চায় আলো আসে নাই, না আলো আসছে, তুমি মাথা নোয়াই লাইছো। আর এই জন্য আপনি যদি বলেন আমি বুঝি নাই, চোখ বন্ধ করে যদি আপনি কোন তুফান নাই, না তুফান ঠিকই আসতেছে, আপনি চোখ বন্ধ করে রাখছেন, তা আপনি বুড়া মানুষ, গ্রামের মানুষ, বুঝি নাই, বা ও এখনকার যুগের কুম, আগের মতো সাফাসাফি করলে হইতো না, এই সব কিছু বললেই কবরের আযাব মাফ হয়ে যাবে।
জাহান্নামের আযাব মাফ হয়ে যাবে, খোদার কসম এটা হবে না। ইমাম সাহেব আর মুক্তা দিয়ে, মুসল্লি আর হুজুরে, পাবলিকে আর জনগণে আমরা একত্র হইয়া গেলে কবরের আযাব মাফ হবে না। আমনে উনি আমারে কইলো, আমি ইমাম সাহেবরে কইলেন, আমনে হুজুর বুঝেন তো অন কি আর এই যুগ আসেনি? হুজুরে কইলো আচ্ছা বুঝি তো হ্যাঁ ঠিক আছে, আল্লাহ ভরসা চালাইয়া নেন। হ্যাঁ, ইমামে আর মুসল্লি মিল্লা গেলে আখেরাত ক্লিয়ার, ফিসাবে আর মুরিদে মিল্লা গেলে আখেরাত ক্লিয়ার। হ্যাঁ কি মিল্লা জিল্লা কুমিল্লা, মিল্লা জিল্লা আখেরাত না। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা হাসরের ময়দানে বলবে, ফেরেশতা প্রত্যেকটা নাফরমান বেঈমান রে আলাদা কর, বাইর কর গার ধাক্কা দিয়া। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। আল্লাহ বলবে, ফেরেশতা প্রত্যেক পাপীকে তিনজন একসাথ করবি। প্রিয় ভাই, কোরআনের আয়াত। প্রত্যেক পাপীর বেলায় আল্লাহ বলবেন তিনজনকে একসাথ করবা। এক, পাপীকে। দুই, এই পাপ কাজে তার সঙ্গী যে ছিল তাকে। তিন, এই পাপ করতে গিয়ে সে যার উপরে ভরসা করছে, তারে শেল্টার দিছে সে, যে সেই গডফাদার যে তাকে অন্যায় করতে, চুরি করতে, জিনা করতে, মদ খাইতে, জুয়া খেলতে, নারী দেখতে, জুলুম করতে, সন্ত্রাসী করতে, চাঁদাবাজি করতে, হারাম করতে যে তাকে শেল্টার দিছে, আল্লাহ বলবে তিনজনকে একসাথ করো। খোদার কসম আল্লাহ বলেন, আর জাহান্নামের রাস্তায় দাঁড় করাও, আমি একটা একটা করে জিজ্ঞেস করব আর জাহান্নামে পৌঁছায় দেব। কোরআন শরীফের আয়াত। উহশুরুল্লাযীনা যালামু ওয়া আজওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন মা লাকুম লা তানাসারুন বাল হুমুল ইয়াওমা মুস্তাসলিমুন। আল্লাহ তখন ওই তিনজনকে, পাপীর সঙ্গী, পাপ কাজ সে যার উপরে ভরসা করে করছে, এই তিনজনকে একসাথ করে আল্লাহ বলবেন, কি হলো, একজন আরেকজনকে সাহায্য করছো না কেন? একজন আরেকজনকে এখন কিছু বলছো না কেন? সহযোগিতা করছো না কেন? আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। প্রিয় ভাই, জোয়ান মুসলমানের নওজোয়ান আব্বা, আগামীর পৃথিবী তোমাদের। তোমরা যাদের বয়স 14 বছর, 16 বছর, 18 বছর, 20 বছর, আমার আব্বা, তোমরা এত কম বয়সে এমন সুন্দর হায়াত নষ্ট করো না। এত নারী দেখো না আব্বা, এত নারী দেখো না, এত অশ্লীল ছবি মোবাইলে দেখো না, মদের আড্ডা, জুয়ার আড্ডায় যাইও না, জিনার ব্যভিচার, নারীর আড্ডায়, হারাম কোনো মেয়ের সাথে প্রেম ভালোবাসা, হারাম কোনো সম্পর্ক, পার্ক রেস্তোরাঁ বিনোদন, রাতভর গল্প, মোবাইলে আলাপ, বাস্তবতার হারাম প্রেম, সবটাই জিনা। খোদার কসম, হাতেরও জিনা, পায়েরও জিনা, চোখেরও জিনা, লজ্জাস্থানেরও জিনা, সবটাই নবীজি বলছে জিনা। লজ্জাস্থান দিয়ে যে অপকর্ম করে সেটাও জিনা, হাত দিয়ে যে হারাম নারী ছুঁয়ে দেয় এটাও জিনা, চোখ দিয়ে যে হারাম নারী দেখে, মানে যাকে দেখার অনুমতি নাই, এটা চোখের জিনা, কানের জিনা, হাতের জিনা, পায়ের জিনা। নবীজি বলছে, বিশুদ্ধ হাদিস, বুখারী মুসলিমের হাদিস।